আজ আমরা একটা সুদ কষার অঙ্ক করি। সরল সুদ কষার অঙ্ক তোমরা শিখেছো কিভাবে নির্ণয় করতে হয়। সেই সরল সুদ কষার অঙ্কের একটা বুদ্ধির অঙ্ক, খুব সাধারণ কিন্তু একটা ছোট্ট ট্রিক্স আছে অঙ্কটার মধ্যে, সেটা আমরা আজকে একটু কষে দেখি। অঙ্কটা দিয়েছে এরকম: কিছু টাকা 3 বছরে সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে মূলে 980 টাকা হবে। সুদের হার ও আসল নির্ণয় করো। কিছু টাকা, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে 3 বছর, তার সময় কত? কি কি জিনিস থাকে সুদ কষার অঙ্কতে? আসল টাকা থাকে, সুদের হার থাকে, আর একটা সময় দেওয়া থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বা অর্থ আমরা যদি কোথাও গচ্ছিত রাখি, ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক, সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা হলো। রাখার ফলে সেখানে আমাদের একটা নির্দিষ্ট তাদের সুদের হার আছে। অর্থাৎ 100 টাকা রাখলে 1 বছরে যে টাকাটা সুদ পাওয়া যায় তাকে বলা হয় সুদের হার। তা সেই সুদের হার যেটা আছে, সেই সুদের হারেতে আমরা ওই টাকাটা যদি রাখি, 3 বছর পরে আমাকে একটা টাকা দেবে। সেই টাকাটা যেটা রেখেছিলাম সেই টাকাটার সঙ্গে আরেকটু বেশি পরিমাণ কিছু অর্থ দেবে, সেটা কি বলা হয়? সুদ। সেই সুদটা আমরা পাচ্ছি। মিলে দুটো এই আসল আর সুদ, এই দুটো মিলে আমাদের যে টাকাটা দেয়, তার মানে তাকে আমরা বলি সুদ আসল বা সুদ মূল। সুদে মূলে টোটাল টাকাটা আমরা কতটা পেলাম। যেমন এখানে লিখেছে সুদে মূলে, অর্থাৎ সুদ প্লাস আসলে সরল সুদ সহ 944 টাকা হয়েছে। তাহলে এখানে সময়টা কিন্তু কত দিয়েছে? 3 বছর। আর এখানে দিয়েছে এই একই সময়। তাহলে একই সময়, সময়টা কত? 3 বছর। আর কি আছে? তাহলে আসল পেলাম, এটা সুদের হার, এটা আমাদের কাছে অজানা, এই আসলটাও অজানা। দেওয়া আছে শুধু এইটা গোটা। আর কি দেওয়া আছে? প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 944 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল দেওয়া আছে 980 টাকা। তাহলে আসলটা কি, সময়টাও একই। সুদের হারের মধ্যে একটা আমাদের ট্রিক্স দিয়ে দিয়েছে। সেই ব্যবস্থাটা কিরকম? আগে যা সুদের হার ছিল, তার প্রথম ক্ষেত্রে যেটা সুদের হার ছিল, প্রথম ক্ষেত্রে সুদের হার যা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেই সুদের হার 25% বৃদ্ধি পেয়ে গেছে। এই বৃদ্ধিটা পাওয়া, 25% বৃদ্ধি পাওয়ার জন্যই দেখো সুদ আসলে যা ছিল 944 টাকাটা, সেটা বেড়ে গিয়ে 980 টাকা হয়েছে। আসল টাকাটা তো একই আছে, কারণ আমরা বলে দিচ্ছি আসলটা আমি জানি না। এই আসল টাকাটাই কিন্তু দুই ক্ষেত্রে করেছে। প্রথম ক্ষেত্রে রেখেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে তো একই সময়ে ওই টাকাটাই রেখেছে। তাহলে আসল টাকাটা একই আছে। এই যে 3 বছরের জন্য প্রথম ক্ষেত্রে হলো 944, দ্বিতীয় ক্ষেত্রে হলো 980। তাহলে এখানে একটা সুদ বেড়েছে বলেই, সুদের পরিমাণটা, হারটা বেড়েছে বলেই এই সুদের পরিমাণটাও বেড়ে গেছে। সেই জন্য সুদ আর আসলে মিলে মোট টাকাটাও সে বেশি পাচ্ছে। তাহলে এই বেশি পাচ্ছে পেলো যে টাকাটা, এই টাকাটা কত? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেশি পেল 980 মাইনাস 900 টাকা, 944 টাকা, সরি 944 টাকা। এই টাকাটা সমান হচ্ছে 36 টাকা। এই 36 টাকা, এটা আমরা বেশি পেলাম।
আসল টাকাটা দুই ক্ষেত্রে পেয়েছি, এখানে সুদ আর এখানে সুদ, এই দুটোর মধ্যে যে তফাৎ, এই তফাৎ টাকাটা হলো বেশি পাওয়া। বেশি পাওয়াটা হচ্ছে সুদের হার বৃদ্ধি পাওয়ার জন্য। এবারে এইটার ক্ষেত্রে কি হচ্ছে, 944 টাকা আসল প্লাস সুদ, এখানেও আসল প্লাস বর্ধিত সুদ। দুজনে যদি বিয়োগ করি আমরা, বিয়োগ করলে কি হয়, বিয়োগ যদি করি আমরা, তাহলে এই আসলটা তো বিয়োগ হয়ে যাচ্ছে, কেবলমাত্র থাকছে এই সুদ আর এখানে বর্ধিত সুদ, তাহলে বেশি সুদ। বেশি সুদটা আমরা পেলাম এখানে বিয়োগ করে যদি পারি, আসল কেটে গিয়ে 0, এখানে যেটা পেলাম বেশি সুদটুকুটা সেটাই হচ্ছে আমাদের এই 36 টাকা। অর্থাৎ আমি এখানে যেটা একদম সরাসরি লিখেছিলাম সেটা কেন হচ্ছে এখানে আমরা বুঝিয়ে দিলাম। এবার এই 36 টাকাটা নিয়ে আমাদের পরবর্তী কাজ। সুদের হার %25 বৃদ্ধি পাওয়ায় সুদ বেশি পেলাম। টাকা। সুদের হার 1% বৃদ্ধি পেলে সুদ বেশি পেতাম 36/25 টাকা। সুদের হার যদি 100% বৃদ্ধি পেত, অর্থাৎ যা সুদের হার ছিল, যদি 5 থাকতো প্রথমে, 1 নম্বরে 5% থাকতো, 2 নম্বরেতে হয়ে যেত 5 প্লাস 100%, আরো 5, 10% হয়ে যেত। এই কথাটা এখান থেকে লিখলাম, তাহলে 10% হতো। আমি এখন জানি না এখন কত, এটা একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট বোঝালাম। যদি 100% বৃদ্ধি পেত, তাহলে অর্থাৎ যতটা সুদ ছিল ততটা সুদ আরো বেশি হলো, বেশি হারটা যদি সুদের হার যা ছিল তত পরিমাণই আবার সুদ ওর সঙ্গে যোগ হয়ে গেল, তো বৃদ্ধি পেল ততটাই। তাহলে 100% বৃদ্ধি, তাহলে তখন বৃদ্ধি পেলে সুদ বেশি পেতাম 36 গুণ 100/25 টাকা। 25 4 দিয়ে কাটলাম, এটা গেল 4 6 24, 4 থেকে 2, 4 3 12 দিয়ে 14, 144 টাকা। এইখানটাতেই মজা, 100% বৃদ্ধি, অর্থাৎ যতটা সুদ ছিল ততটাই যদি আবার তার সঙ্গে সুদের হারটা যদি ততটাই বাড়তো, তার মানে 100 টাকা থাকলে 100 টাকা বাড়ছে, আরো 100 টাকার হারটা বেড়ে যাচ্ছে, 5 টাকা থাকলে 5 টাকা, তাহলে এই 100% বৃদ্ধি যেটা হলো 3 বছরে 144 টাকা। এই 100% বৃদ্ধি মানে মূল যে সুদটা ছিল, অর্থাৎ আমরা যে প্রথমেই যে সুদটা ছিল, সেই সুদের হারটা থেকে আমি একটা সুদ পেয়ে গেলাম। কত বছরের সুদ? 3 বছরের সুদটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, আসল টাকার আসল টাকার 3 বছরের সুদ 144 টাকা। আসল টাকার 3 বছরের সুদ পেয়েছি 144 টাকা। তাহলে আমাদের আর কি ছিল এখানে, আসল
প্লাস সুদ সমান ছিল 944 টাকা। সুদ কত? সুদটা পেয়েছি আমরা 144 টাকা। তাহলে আসলটা লিখলাম আসল বা আসল প্লাস সুদ কত 144 ইকুয়াল টু 944 টাকা, বা আসল (944 বিয়োগ 144) পেলাম কত? 800 টাকা। তাহলে আসলটা বেরিয়ে গেল। এবার এই আসল যে বেরিয়ে গেল, এবার এখান থেকে আমাদের সুদের হার বার করতে হবে। এবার আসল যদি 800 টাকায় থাকে, সময় যদি এখন 1 বছর হয়ে যায়, সুদ হবে 144 ডিভাইডেড বাই 3 টাকা। আসল যদি 1 টাকা হয়ে যায়, সময় যদি 1 বছর থাকে, সুদ হবে 144 বাই 3। 1 বছরের কাছে, তাহলে ভাগ হয়ে যাবে 800 দিয়ে টাকা। এবার আসল যদি 100 টাকা হয়, সময় যদি 1 বছরই থাকে, সুদ হবে 144 বাই 3 ভাগ 800 গুণ 100 টাকা। এবার এটা ক্যালকুলেশন করি। 144 বাই 3 গুণ 1-এর 800 গুণ 100। এখানে আসছে 48, 8 দিয়ে কাটলে 6 আসছে 48 টাকা। তাহলে ইকুয়াল টু কত? 6 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমরা সুদের হার মানে জানি 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাকে বলে সুদের হার। সুতরাং সুদের হার 6% প্রতি বছর। অঙ্কটার মধ্যে শুধুমাত্র ট্রিক্স হচ্ছে যেটুকু, তার মধ্যে যে কায়দা, সেই কায়দাটা হচ্ছে 25% থেকে 100% নিয়ে যাও। এই অঙ্কটার মধ্যে এইটুকুটাই গেলেই এর একটা বুদ্ধির জায়গা, খেলা এখানে আছে। বাকিটা কিন্তু এখন খুব সহজ ঐকিক নিয়ম, সরল সুদ করার যে অঙ্ক, সেই অঙ্ক। এরপরে উত্তর লিখে দেবো আমরা 6% প্রতি বছর। এই প্রতি বছরটা লিখলাম কেন? যে কোনো জায়গাতে যদি আমরা ব্যাংকে যাই, দেখবো ওখানে লেখা থাকে সুদের হার। ওখানে লেখা থাকে এরকম ভাবে, সুদের হার 6%, পাশে একটা লেখা থাকে পি এ, পার অ্যানাম, প্রতি বছর। এই যে আমরা 1 বছরের কথাটা বার করলাম, 1 বছরে, ওই জন্য পার অ্যানাম কথাটা এখানে লেখা থাকে। যদি কোথাও সুদের হার থাকে তাহলে এটা লেখা থাকে। যদি না থাকতো, কোনো কোনো জায়গাতে লেখা থাকতে পারে পার মান্থ। সেই জন্য এই পার অ্যানাম কথাটা আমরা উল্লেখ করি এখানে, তো প্রতি বছরে 6% সুদের হার। যদি এখানে লেখেনি যে সুদের হার প্রতি বছর, সুদের হার বলতেই আমরা এই কথাটা বুঝি বলে এইভাবে আমরা লিখলাম। বোঝা গেল অঙ্কটা? এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক।